ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি আজ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের নাগরিকরা। সকাল ৬টায় উন্মুক্ত করার পর তেহরানের ইমাম খামেনি গ্র্যান্ড মুসল্লা কমপ্লেক্সে লাখো লাখো মানুষের প্রবেশ করতে শুরু করেছেন। পাশাপাশি অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। ভোর থেকেই জনসমুদ্র ইরানের রাজধানী তেহরান। লাখো লাখো মানুষের ঢল ইমাম খামেনি গ্র্যান্ড মোসাল্লার প্রধান ফটকে। যুদ্ধ পরিস্থিতির কারণে দাফন প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার পর অবশেষে শুরু হয়েছে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে দূর দূরান্ত থেকে আসছেন ইরানিরা। আগামী ৩ দিনে এখানে প্রায় ২ কোটি মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করছে ইরান। ১৯৮৯ সালের আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির জানাজার পর ইরানের ইতিহাসে এটি হতে যাচ্ছে বড় জমায়েত। সে সময়ও প্রায় ১ কোটি মানুষ অংশ নিয়েছিল বলে দাবি করে ইরান। ইমাম খামেনি গ্র্যান্ড মোসাল্লায় খামেনির পাশাপাশি রাখা হয়েছে ইরানের জাতীয় পতাকা মোড়ানো আরও ৪টি কফিন, যার মধ্যে সবার দৃষ্টি কেড়েছে একটি ছোট্ট কফিন। সেটি খামেনির ১৪ মাস বয়সী নাতনির। এছাড়া অন্য ৩টি কফিনে রয়েছে খামেনির বড় মেয়ে সৈয়দা বুশরা হুসাইনি, মেয়ের জামাই মেজবাউল হুদা এবং বর্তমান সুপ্রিম লিডার মোস্তফা খামেনির স্ত্রী জাহরা হাদ্দাদ আদেল। এর আগে গেল শুক্রবার বিশ্ব নেতারা শেষ শ্রদ্ধা জানান প্রয়াত এই নেতার প্রতি। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তেহরানে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ, ইরাকের রাষ্ট্রপতি ও সংসদ স্পিকার, আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী সহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইতোমধ্যে অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এ জনসমাগম ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দেশটির প্রশাসন। গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে, সীমিত করা হয়েছে আকাশপথও। তবে নিরাপত্তার স্বার্থেই পুরো আনুষ্ঠানিকতায় অনুপস্থিত থাকছে নতুন সর্বোচ্চ নেতা ও খামেনির ছেলে মোজতবা আলী খামেনি। আব্দুল মালেক, RTV।